নমস্কার বন্ধুরা, TSS ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ, বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন। আমরা আমাদের এই চ্যানেলে গাড়ি শেখানোর ভিডিও দেখাই, কিভাবে গাড়ি আমরা চালাবো, কিভাবে গাড়ি ডান দিকে নেবো, কিভাবে বাঁ দিকে নেবো, কিভাবে গাড়ি স্টিয়ারিং কাটাবো, কিভাবে গাড়ি সোজা রাখবো, কিভাবে গাড়ি ব্যাক করব, কিভাবে গাড়ি গ্যারেজ করব। যারা লাইসেন্স পেয়েছেন, লার্নার পেয়েছেন, তাদের জন্য আমরা ভিডিও তৈরি করি। আজকে আমরা আপনাদের সামনে দেখাবো যে টায়ার পাঞ্চার হয়ে গেলে কিভাবে খুলতে হয় এবং কিভাবে টায়ার লাগাতে হয়। আপনারা ভিডিওটি ভালো করে স্কিপ না করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। আর আপনাদের আমরা আশা করি যে যারা ভিডিওগুলো দেখছেন, যারা ভিডিওগুলো দেখেন, তারা যে মূল্যবান কমেন্টস করছেন, অবশ্যই আপনারা আপনাদের নাম এবং কোথা থেকে দেখছেন উল্লেখ করতে ভুলবেন না। তো চলুন আজকের আমাদের এই টায়ার পাঞ্চারের ভিডিও আমরা দেখাই। যারা গাড়ি চালাবেন, রাস্তায় টায়ার পাঞ্চার হয়ে গেলে নিজেদেরই সারাতে হবে। তো কিভাবে আগে আমরা কি করব, টোটাল প্রথম থেকে আমরা দেখাচ্ছি। আপনারা দেখুন, আমাদের রাস্তা যদি টায়ার পাঞ্চার হয়ে যায় তাহলে আমরা কিভাবে টায়ারকে খুলে আবার টায়ারকে লাগাবো, মানে স্টেপনি আমরা যদি থাকবে সেই স্টেপনিকে আমরা খুলে কিভাবে আমরা লাগাবো এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা টায়ার পাঞ্চার সারানো দেখাচ্ছি। দেখুন, জগ দিয়ে আমরা হালকা তুলে নিয়ে আমরা আস্তে আস্তে নাট বোল্টগুলো খুলছি। তো আমাদের নাট বোল্ট খোলা হয়ে গেলে টায়ারটা আমরা বার করে নেব। আপনারা অবশ্যই যে টায়ারটা পাঞ্চার হয়েছে সেই টায়ার পাঞ্চারটাকে খুলবেন ধীরে ধীরে, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। জগ দিয়ে যখন আমরা উপরে তুলে রেখেছি গাড়ি, তখন কিন্তু আমরা এই যে দেখুন টায়ার পাঞ্চার, টায়ার ফেটে গেছে। তো আমরা প্রতিটাই লাইভ ভিডিও আপনাদের তুলে ধরি, এটা না যে কোনো বানানো ভিডিও। আমরা প্রতিটা লাইভ ভিডিও তুলে ধরার চেষ্টা করি, অর্থাৎ যে ভিডিওটা একদম সত্যিকারের ভিডিও সেটাই আমরা তুলে ধরি। দেখুন টায়ারটাকে আমরা বার করে নিলাম, টায়ার পাঞ্চার হয়ে গেছে। এবার আমরা স্টেপনিটাকে নিয়ে এসে এখানে লাগাবো, ঠিক আছে। জগটাকে আর একটু তুলে নিতে হবে, কেননা যে টায়ারটা পাঞ্চার হয়েছে সেটা তো হাওয়া নেই, তাই আমরা বার করতে আমাদের অসুবিধা হয়নি। কিন্তু আমরা এখন যে টায়ারটাকে লাগাবো সেই টায়ারটা কিন্তু একটু ফোলা, অর্থাৎ হাওয়া রয়েছে যেহেতু, তো আমাদের জগটা আর একটু উঁচু করে নিতে হবে। দেখুন আমরা কিভাবে স্টেপনির টায়ারটা লাগাবো। এই যে টায়ার চলে এসছে, আমরা একটু জগটা দিয়ে আর একটু উঁচু করে নেব। জগটা দিয়ে উঁচু করে নিচ্ছি আরও, কেননা আমাদের এই স্টেপনির টায়ারটা একটু ফোলা, কেননা হাওয়া রয়েছে। আর যেটা পাঞ্চার হয়েছিল সেটা একদম হাওয়া ছিল না, বাস্ট হয়েছে। পাঞ্চার তো হয়নি, বাস্ট হয়েছে। আপনারা দেখলেন টায়ারটা। তো আপনারা অবশ্যই ভালো টায়ার সামনে লাগানোর চেষ্টা করবেন। আর আমরা আপনাদেরকে প্রতিটাই লাইভ ভিডিও দেখাই, অর্থাৎ বাস্তব যেটা সেটাই দেখাই, কোনো রকম বানিয়ে ভিডিও দেখাই না। এটা বাস্তব টায়ার পাঞ্চার হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে টায়ারটাকে আমরা কিভাবে চেঞ্জ করছি। এই উঁচু করে নিলাম একটু, যাতে টায়ারটাকে লাগাতে সুবিধা হয়। দেখুন এবার টায়ারটা আমরা লাগাবো। টায়ার লাগানো হয়ে গেল আমাদের। আপনারা ভালোভাবে দেখুন যে আমরা কীভাবে টায়ারটা লাগালাম, ঠিক আছে। এবার আমরা আর একটু উঁচু করে নিচ্ছি, কেননা এখনও ঠিকমতো টায়ার ঢুকছে না। হাওয়া দেওয়াতে সেটিং হয়েছে, কিন্তু এখনও নাট বোল্টের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো এখনও পর্যন্ত কিন্তু ঢোকেনি। তো সেই অনুযায়ী আমরা আরেকটু উঁচু করে না নিলে ওটা ঠিকমতো শেপে আসবে না, নাট বোল্টের জায়গাগুলোতে ঠিকমতো ঢুকবে না। টায়ার যে রিং আছে, রিংয়ের মধ্যে নাট বোল্টগুলো ঢুকবে, ঠিক আছে। দেখুন আমরা আরেকটু উঁচু করছি। এবার লেগে গেছে টায়ার, ঠিক আছে। আমরা নাট বোল্টগুলোকে এবার টাইট দেবো, কিন্তু তার আগে আমরা কী করবো, টায়ারটাকে আমরা জগটাকে নাবিয়ে নেবো। টায়ারটাকে যখন আমরা টাইট দেবো নাট বোল্ট টায়ারে, তখন আমরা জগটাকে নাবিয়ে নেবো। জগটাকে না নামিয়ে নিলে টায়ারটা ঘুরে যাবে। স্বাভাবিকভাবেই আপনাদেরকে আমরা যে ভিডিওগুলো দেখাই, ভিডিওগুলো দেখুন। ভিডিওগুলো অবশ্যই আপনাদের শেখার জন্য। কারোর টায়ার পাঞ্চার হয়ে গেলে অবশ্যই আপনারা রাস্তায়
বেরিয়ে টায়ার পাঞ্চার হলে নিশ্চয়ই আপনাকে কোনো লোক হয়তো খুঁজে পাচ্ছেন না, তখন নিজের টায়ার নিজেই পাল্টাতে হবে। তো যদি আমি টায়ার পাল্টাতে না জানি তাহলে কিন্তু আমাদের খুব দুর্ভোগ পোহাতে হবে। তো সেই দুর্ভোগ যাতে পোহাতে না হয় তার জন্য আমরা আপনাদেরকে বিভিন্ন ভিডিও আপনাদের সামনে তুলে ধরি গাড়ি চালানো সংক্রান্ত। তো এটাও একটা গাড়ি চালানো সংক্রান্তই ভিডিও, যে টায়ার পাঞ্চার টায়ার চেঞ্জ করব কীভাবে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও যুক্ত হননি অবশ্যই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে কেমন লাগছে, আপনারা কি শিখতে পাচ্ছেন না শিখতে পাচ্ছেন না, এবং আপনাদের নাম এবং আপনাদের ঠিকানা উল্লেখ করে দেবেন কমেন্টসের মাধ্যমে, এবং বেশি করে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। সবচেয়ে বেশি শেয়ার যে করবে আমরা চেষ্টা করব তার ঘনিষ্ঠ কোনো ব্যক্তিকে সম্পূর্ণ বিনামূল্যে গাড়ি শেখানোর এবং লাইসেন্স করে দেওয়ার। আমরা এটাও একটা হিসেবে রাখছি, উপহার হিসেবে আমাদের বন্ধুদের কাছে, যে সবচেয়ে বেশি শেয়ার যে করবে 1 বছরের শেষে তার জন্য আমরা সে যে কোনো ব্যক্তিকে পাঠাবে সেই ব্যক্তিকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে গাড়ি শিখিয়ে লাইসেন্স করে দেবো। তো আপনারা যারা দেখছেন তারা বন্ধুবান্ধবের মধ্যে গাড়িটি শেয়ার করুন। দেখুন এবারে আমাদের গাড়িটা পুরো নেমে গেল, পুরো নেমে গেছে। এবার জগটা বার করব, কিন্তু এইবার আমি টাইট দেবো। এই যে ডান দিকে টাইট দিতে হয়, ঠিক আছে? কোন দিকে খোলে দেখে নিন। এটা হচ্ছে ডান দিকে টাইট, তার মানে উল্টো দিকে খোলে, ঠিক আছে? কেননা অনেকে আমরা জানি না কোন দিকে খোলে, সুতরাং খুলতে গিয়ে আমরা যদি টাইট দিয়ে দিই তখন প্রবলেম হবে। তাই যখন নাট টাইট দেবো সেটা হচ্ছে ডান দিক, আর ঘড়ির কাঁটার মতো, আর যখন খুলবো তখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে? তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই হচ্ছে আমাদের মেন রাস্তায় গাড়ি খারাপ হওয়া। দেখুন একটা হাই রোডে আমরা দাঁড়িয়ে আছি, তো সেই হাই রোডের ওপরে গাড়ি খারাপ হওয়ার জন্য আমরা পাঞ্চার হওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো এইভাবে আমরা একটি চিহ্ন যাদের নতুন গাড়ি তাদের গাড়ির মধ্যেই থাকে, তো সেটা লাগিয়ে আমরা টায়ার পাঞ্চার করব। ধন্যবাদ, ভালো থাকবেন।